এক ব্যক্তি ছিল যে তার মসজিদের ইমামকে দাওয়াত দিয়েছিল বাড়িতে খাবার জন্য। এরপর ইমাম সাহেব বাড়িতে এসে খাবার খেয়ে চলে যায়। কিছুক্ষণ পর ওই ব্যক্তিটির এক বাচ্চা আসে আর তার বাবাকে বলে যে বাবা, আমার এই সোফাতে অনেক টাকা পড়েছিল। তখন ওই ব্যক্তিটি তার বাচ্চাকে বলে, এখানে তো কেউ আসেনি, শুধুমাত্র ইমাম সাহেব এসেছিল এবং সে খেয়ে আবার চলে গেছে। তখন বাচ্চাটি বলছে যে তাহলে টাকাগুলো ইমাম সাহেবই নিয়েছে। এরপর ওই ব্যক্তিটি বলে যে এটা কি রকম কথা বলছিস, ইমাম সাহেব টাকা নিতে পারে না, আর আমি তাকেও বলতেও পারবো না যে ইমাম সাহেব টাকাটা কি দেখেছেন। এরপর তারা ইমাম সাহেবকে কোনো কিছুই বলল না। এবার ঠিক 1 বছর পরে ইমাম সাহেবকে আবার দাওয়াত দিয়েছে। তখন ওই ব্যক্তিটি ছিল না, কিন্তু ওই বাচ্চাটি ইমাম সাহেবকে বলে ফেললো যে ইমাম সাহেব, ঠিক 1 বছর আগে এই সোফাতে আমার টাকা পড়েছিল, তা এটা কি আপনি দেখেছেন? তখন ইমাম সাহেব অনেক কান্না করতে লাগলো। বাচ্চাটি ইমাম সাহেবকে বলল যে ইমাম সাহেব কান্না কেন করছেন? তখন ইমাম সাহেব বলল যে তোমার টাকা নিয়েছি এই কারণে আমি কান্না করছি না, আমি কান্না করছি এই কারণে আমি যখন তোমাদের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলাম তখন দেখলাম যে এই সোফাতে অনেকগুলো টাকা পড়ে আছে, আর টাকাগুলোকে একসঙ্গে করে আমি ওই কোরআন শরীফের নিচে রেখে দিয়েছিলাম। আমি জানি যে প্রত্যেকদিন মানুষ কোরআন শরীফ পড়ে, এই জন্য আমি ওখানে রেখে দিয়েছিলাম যাতে করে সে টাকাটা পেয়ে যায়। কিন্তু আফসোস, পুরো 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ওই কোরআন শরীফটা কেউ খোলেনি, যার কারণে তোমরা এখনো ওই টাকাটা পাওনি। এরপর ওই বাচ্চাটি ওই কোরআন শরীফ খুলে দেখে যে টাকাগুলো ওর ভিতরেই ভরা আছে। এই ঘটনাটি শুধু বাচ্চাটির সঙ্গে নয়, এটা প্রায় আমাদের সঙ্গেও হয়। বছরের পর বছর কোরআন শরীফ বাড়ির মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু আমরা কখনোই কোরআন শরীফটা খোলার প্রয়োজনও মনে করি না। একবারও মনে করি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শরীফটা আমরা তেলাওয়াত করি, কিন্তু দেখো ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইল চালিয়েই যাচ্ছি। হায় আফসোস।